আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো একটি অ্যারাবিয়ান কুইজিন থেকে একটি বিখ্যাত ডিশ, আর সেটি হচ্ছে অ্যারাবিয়ান খ্যাপসা। আজকে আমি চিকেন খ্যাপসা রান্না করব। এজন্য প্রথমেই আমি প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, 2টি তেজপাতা, 2টি দারচিনি, 2টি লবঙ্গ, একটি স্টার, সামান্য একটু জায়ফল জয়ত্রী, একটি বড় এলাচি, 3টি ছোট এলাচ একটু ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ রসুন কুচি, 2টি টমেটো কুচি, 3টি ড্রাই লেমন। আপনারা বাড়িতে খুব সহজেই লেবু শুকিয়ে নিতে পারেন, এছাড়া সুপারমার্কেটেও কিনতে পাওয়া যায়। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট। এখানে আমি মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ করে ধনিয়া, কাশ্মীরি লাল মির্চ, ভাজা জিরা গুঁড়া, গরম মশলা, 1 চা চামচ পরিমাণ লাল গোলমরিচ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ দিয়ে একসঙ্গে মশলাটি কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি একটি আস্ত মুরগি মাঝখান বরাবর কেটে। এখন মাংসটা সিদ্ধ হবে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে চিকেন স্টু কিউব 2টি। যে কোনো কোম্পানির সুপারমার্কেটে চিকেন স্টুর কিউব পাওয়া যায়। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। হ্যাঁ, আমি এখানে দিয়েছি 3 কাপ পরিমাণ পানি, যেহেতু আমি 250 গ্রাম বাসমতি চাল রান্না করব। দিয়ে দিলাম 6টি কাঁচামরিচ, লেবুর খোসা একটু গ্রেট করে, এতে করে একটি গুড স্মেল আসে। এখন আমি আরেকটি প্যানের মধ্যে কিশমিশ, আখরোট, পেস্তা বাদাম একসঙ্গে আরেকটি প্যানের মধ্যে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর ওইদিকে ওই চুলাতে চালগুলো ফুটতে দিয়েছি। এখন আমি চিকেনগুলো সিদ্ধ অবস্থায় তুলে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে কেচে নিলাম। আমি একটি পেস্ট তৈরি করেছি। এখানে আছে টমেটো পেস্ট, কালো গোলমরিচ 1/2 চা চামচ, সামান্য একটু সাদা গোলমরিচ, লেবুর রস, সামান্য একটু ফুড কালার হিসাবে আজকে আমি জাফরানটা ইউজ করেছি। আর দিয়েছি সাথে সাদা তেল আর সামান্য একটু লবণ। একসঙ্গে আমি পেস্টটা মিশিয়ে নিয়ে মুরগির মধ্যে ব্রাশ করে দিয়েছি। এখন আমি একটি গ্রিল প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এরপর আমি চিকেনগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খ্যাপসার জন্য বাসমতি চালটা আধ ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখন আমি চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভারটা দিব। এর জন্য আমি একটি কয়লাকে আগে গরম করে নিয়ে ফয়েল পেপারকে একটি ছোট্ট বাটির মতো বানিয়ে এর মধ্যে ঘি দিয়ে কয়লাটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। এতে করে পুরো চিকেনটাই স্মোকি ফ্লেভার হয়ে আসবে। এখন আমি তুলে ফেললাম কয়লাটি। আমি আরও 10 মিনিটের মতো চিকেনটাকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি। এবার চালটা হয়ে গিয়েছে, আমি দমে রেখেছিলাম। আপনারা যে কোনোভাবে গার্নিশ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আল্লাহ হাফেজ।